الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر حق آمد غذائي روح را ذکر حق آمد غذائی روح را مرحم آمد دل مجروح را دل جو کھالی یاد حق سے ای جوا خانہ شیطان ہے دل بے اما
संग दिला सैक़ले लाफाके कौन सीना बाती गे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह। মোহাব্বতের সাথে সকলে জিকির করে আর সামনে আগে আসি, সামনের যা খালি জায়গাগুলো সকলে পূরণ করে জিকির করতে করতে সামনে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কেহু নাই আল্লাহ ছাড়া সৃষ্টি জগৎ গৈরুল্লাহ, হাজার মাজার গৈরুল্লাহ, পীর আউলিয়া গৈরুল্লাহ, মজবন্দার বিহি গৈরুল্লাহ, অটরশি বিহি গৈরুল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহর, সেজদার মালিককে, সেজদার মালিকে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, শিশু নামাজ শিক্ষা কর্মসূচি ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন জাবির আল মাদানী সাহেব দামাত বরকাতুহু। আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহু। হুজুর আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে অনেক সুন্দর আলোচনা করেছেন। কি বলেন? আমরা এখন আর আলোচনা করলেও না করলেও মোটামুটি চলে। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই শীতের মধ্যে আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কাজ কাম থেকে পৃথক করে, দুনিয়াবি আড্ডা থেকে পৃথক করে, গান বাজনার আড্ডা থেকে পৃথক করে, অসংখ্য দোকানে টিভি আছে, টিভির সামনে অসংখ্য মানুষ বসে আছে। কি বলেন, আসেনি? আল্লাহ তাআলা তাদের থেকে যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দ্বীনি কথাবার্তা, কোরআন ও হাদিসের কথা শোনার জন্য দ্বীনি মাহফিলে, দ্বীনি মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, অনেক সুন্দর সূর্য, সুন্দর সুন্দর তারকা, সুন্দর পাহাড়, সুন্দর পর্বত, সাগর, নদী, এই যে পৃথিবীটা, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কি সময় লাগে নাই সৃষ্টি করতে? কত বছর লাগছে? আমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই কোনো একটা কাজ করি, আমরা কাজ শুরু করি, শেষ করতেও তো একটা সময় লাগে। কি বলেন, লাগে কি লাগে না? এখন আপনাদের প্রশ্ন, আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবী বানাইছেন, এত সুন্দর করে জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কত বছর সময় লাগছে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছুকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, 6 দিনে সৃষ্টি করার পরে তিনি নিজেই আরশের দায়িত্ব বহন করেন। সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। আল্লাহ তাআলার কি একটু কষ্ট হয় নাই?
শরীর দুর্বল হয় নাই? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা জানায় দেন, তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান জমিন এই দুই পাত্রের মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমা মাসসানা মিন লুগুব। এতে করে আল্লাহ তাআলাকে কোনো ক্লান্তি কোনো দুর্বলতা আল্লাহ তাআলাকে স্পষ্ট করে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর আসমান এত সুন্দর জমিন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল। সুবহানাল্লাহ। তারা এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে বিমুখ নয়। সুবহানাল্লাহ বলেন। জমিন সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাআলা জমিনে মানুষ পাঠান নাই। এই যে আমরা মানুষ দুনিয়াতে আগমন করেছি, এই দুনিয়া সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। তাহলে কাকে পাঠাইছেন? এর পূর্বে মুফাসসিরিনে কেরাম বলেন, এর পূর্বে আল্লাহ তাআলা একটা জাতি পাঠাইছেন, জিন্নাত জাতি, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করছিল, আল্লাহ তাআলার নাফরমানি করেছিল। কি করছিল? আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আল্লাহ তাআলার নাফরমানি এমন পর্যায়ে করেছে আল্লাহ তাআলা তাদের পরিবর্তে নতুন আরেকটা জাতি পাঠানোর জন্য সৃষ্টি করার জন্য নিয়ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কোনো ইচ্ছা আল্লাহ চাইলে সব করতে পারেন। কি বলেন? পারেন কি পারেন না? আল্লাহকে বাধা দেওয়ার কেউ আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা অধিক আগ্রহ দিয়া মানব জাতি বানাইবেন, এজন্য আরশের মধ্যে ফেরেশতাদের সাথে পরামর্শের একটা বৈঠক করেছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ স্মরণ করো ওই সময়কে, লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে বৈঠক করলেন, কি করলেন? বৈঠক করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মতামত চাইলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন কি বলেছিল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে যেই খলিফা নিযুক্ত করবেন, যেই প্রতিনিধি পাঠাইবেন, যেই মানব জাতি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন, এই মানব জাতি দুনিয়ার মধ্যে গিয়ে বিশৃঙ্খলা করবে, বিপর্যয় ঘটাবে, রক্তপাত ঘটাবে। নাউজুবিল্লাহ। ফেরেশতাদের সেই কথার সাথে বর্তমান সময়ের সাথে অনেকটা মিল পাওয়া যায় কি যায় না? মানুষ জমিনের মধ্যে বিশৃঙ্খলা করেনি, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য মানুষ মানুষকে হত্যা করে। হত্যা করে কি করে না? ফেরেশতারা বলেছিল রক্তপাত ঘটাবে, মানুষ রক্তপাত ঘটায়। তখন ফেরেশতারা বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা কি আপনার ইবাদত করি না? আমরা কি আপনার প্রশংসা করি না? আপনি কেন আরেকটা জাতি পাঠাইতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে উত্তর দেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো। আপনারা কি আমার আলোচনা শুনতেছেন না অন্যদিকে বল? কারা কারা শুনতেছেন একটু হাত দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পরামর্শক্রমে অসংখ্য ফেরেশতাদের মধ্যে বড় বড় 4 জন ফেরেশতা, সর্বপ্রথম বড় ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতার নাম কি?